দেবা কেবে আমরা থেকে স্যার আমরা ওকে নিয়ে যাবো। তোরা ওকে নিয়ে যাবি না, যমরাজকে আইএসডি করেছি, যমরাজ আসছে, তোদের নিয়ে যাবে। দাদা, এ তো হিরে রে, একেই তো আমার দরকার। साला रानी को तुले नहीं कर रही है। ए तुम खा साला आलू खा मार 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 रानी मार রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আপনি কে? বলছি বলছি, তার আগে বলো তুমি। আমি দেবা, পদবী মস্তান, ঠিকানা লকার মাঠ, 4 নম্বর গলির ফুটপাত। কাজের কথা বলুন। আমি মহিম ঘোষাল। নাও ধরো। কাজ বলবো, সব কিছু সময় মতো বলবো। আপনি শুধু একটা কথা মনে রাখবেন ইঞ্জিনিয়ার বাবু, ওই হাসপাতালটা হচ্ছে আমার স্বর্গীয় শ্বশুরমশার স্বপ্ন, তাই যত তাড়াতাড়ি পারবেন এই হাসপাতালের কাজটা শেষ করে দেবেন। আপনি একদম ভাববেন না স্যার, আমি যত তাড়াতাড়ি পারি কাজটা শেষ করে দেব। আচ্ছা আসুন শাশুড়ি মা, এই চেকটা আপনি নিজের হাতে ওনার হাতে তুলে দিন। চেকের পর চেক লিখে যাচ্ছিস, টাকার পর টাকা খরচা করে যাচ্ছিস, বাপের মাল পেয়েছিস নাকি? হ্যাঁ, আমার নাম দেবা, পদবী মস্তান। কে তুমি? আমি বলছি। আরে মশাই, আপনার তো কথাবার্তা হয়ে গেছে, আপনি যান না, যান যান না মশাই। বলছি কি ম্যাডাম, নুন খেয়েছি, বেইমানি তো করতে পারবো না, একেই আমি এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম। কিন্তু এ কে মহিম? যার জন্য এতদিন আপনি কান্নাকাটি করছিলেন, এই সেই ব্যানার্জি বংশের উত্তরসূরি, মানে স্বর্গত অমর বন্দ্যোপাধ্যায়ের প্রথম পক্ষের একমাত্র সন্তান, যে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। ও তোমার দাদা না? আমার আবার দাদা এলো কোথা থেকে? কোথাকার কাকে ধরে নিয়ে এসে বলবেন আমার দাদা? আর তাকে মেনে নিতে হবে? বাস্তবকে তো অস্বীকার করা যায় না দিদি। আমি কিছু বুঝতে পারছি না। ওর কথা একেবারে বিশ্বাস করবেন না, ও এই বাড়ির ছেলে হতে পারে না, ওকে আমি ভালো করে চিনি। ও ম্যানেজার বাবু, আপনাদের জামাই বাবু জীবন বলে যাচ্ছে আমাকে নাকি চেনে, তা কোথায় আলাপ হয়েছিল? আর ওই তো আমার সাথে ওই। চুপ করে আছেন কেন জামাই বাবা জীবন? আরে বলুন না, চুপ করে আছেন কেন? বলুন বলুন, কোথায় দেখা হয়েছিল বলুন। আমি একটা হার কিনতে পারতাম, কিন্তু আমি কিনিনি, আমি দুটো হার কিনেছি। ও জামাই বাবাজি, কোথায় দেখা হয়েছিল বলুন।
দেখুন কোথায় আলাপ হয়েছিল, এত কৈফত আপনাকে আমি দিতে পারবো না। এই মুহূর্তে যদি এই মালটাকে নিয়ে না বেরোন তাহলে কিন্তু আমি আবার আপনাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি জানতাম না যে এ বাড়িতে সন্তানের থেকে জামাইয়ের গুরুত্ব বেশি। আমার কি, আমি ভেবেছিলাম স্যারের রাতটা একটু শান্তি পাবে, নুন খেয়েছি, বেইমানি করব না। ঠিক আছে, চলো চলো চলো। দাঁড়াও, ও কোথাও যাবে না। আজ থেকে ও এ বাড়িতেই থাকবে, যে এ বাড়ির ছেলে। মা, মাগো, অসাধারণ দেবা, অপূর্ব। কাল তুমি যা অ্যাক্টিং করলে না, আমি তো ভাবতেই পারছি না। তো তাড়াতাড়ি ওই চালা বুড়িটা সব কিছু এবার ওই শালা জামাইয়ের বাচ্চা বুঝবে কত ধানে কত চাল। আর এবার ওই ব্যানার্জি বাড়ির সব সম্পত্তি আমার হাতের মুঠোয়। সব নয়, হ্যাঁ? 50% তোমার, 50% আমার। যা, ওইটুকু একটা কাজের জন্য 50% হয়। পোষালে বলো আছি, আর যদি না পোষায় তাহলে চললাম জয়রামজি গিয়ে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এত রেগে গেলে চলে? ঠিক আছে ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিচ্ছি। শোনো, কাল আমি তোমাকে নিয়ে যাব কোথায়? অফিসে। মহিমবাবু, ওকে শিখিয়ে দিন যে মালিকের ঘরে নক না করে ঢুকতে নেই। মালিক? মালিক হাঁটুর ওপরে ধুতি পড়লে যেরকম গান্ধীজি হওয়া যায় না, সেরকম মালিকের চেয়ারে বসলেই মালিক হওয়া যায় না। মহিমবাবু, প্রভু ভক্ত কুকুরের মতন ওর পাশে দাঁড়িয়ে ল্যাজ নাড়াটা বন্ধ করে যদি এই ঘর থেকে যান তাহলে আমি ওর সঙ্গে একটু কথা বলতে পারি। যাচ্ছি। যে চেয়ারটা মোছার যোগ্যতা তোর নেই, সেই চেয়ারে বসার স্বপ্ন দেখিস না। এই ওঠ! আরে কথা বলিস না, শুনতে দে। এই যে মহিমবাবু, হ্যাঁ হ্যাঁ শুনলাম অমরবাবুর প্রথম পক্ষের ছেলে ফিরে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু উনি তো ভেতরে মিটিং এ ব্যস্ত আছেন। একটু ফোন করুন না প্লিজ। ফোন। হ্যালো। হ্যাঁ, ওই উকিল বাবু এসেছেন। হ্যালো, না মানে বলছিলাম যে ওই উকিল বাবু এসেছেন, একটু দেখা করতে চাইছেন। পাঠিয়ে দিন। আসুন 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 আসুন। এই যে উনি হচ্ছেন।
এই যে ইনি দেবাবাবু সেই ফিরে আসা ছেলে। হ্যাঁ, ও নমস্কার, নমস্কার। আমার নাম অমিত সেন। শুনলাম আপনি ফিরে এসেছেন, তাই আপনাকে দেখতে এলাম। তা ভালো করেছেন। বলছিলাম যে উইল সংক্রান্ত ব্যাপারে আপনার সঙ্গে আমার একটু ব্যক্তিগত আলোচনা আছে, যদি একটু সময় দেন। চলুন না, বাইরে কি কথা বলবো। ঠিক চলুন। আছে। আজ অফিসে ওই জামাই বাবা জীবনকে কিন্তু ভালো রকম শিক্ষা দেওয়া গিয়েছে। ওই শালা উকিল যদি এসে না পৌঁছতো না, তাহলে ওই শিবাকে আমি আরো পেদাতাম। আমি বলি কি, তা তুই নকলো হ্যাঁ, এবার তো ও বাড়ির তেলে হ্যাঁ, বাড়ি তেলে বাড়ি তেলো হ্যাঁ। একটা চিটাতি হবে না। আরে হ্যাঁ, এটা পার্টি পার্টি হোক। আরে বাবা, বড় লোকদের বাড়ির পার্টি কিভাবে হয় সেটা জন্মেই দেখিনি আমি। এটা তো একটা দারুণ আইডিয়া রে। হ্যাঁ, সত্যি তো, ব্যানার্জি বাড়ির ছেলে এতদিন পরে বাড়িতে ফিরে এলো, এটা পার্টি হবে না? আমি কালই মমতা দেবীকে বলে একটা জমকালো পার্টির ব্যবস্থা করব।